الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الجنة ويجد شهرا ওগো নবীর সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতেও মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতেও মিজানে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে দ্বিতীয় দিনের মাহফিলে আপনাকে আমাকে বাছাই করে এক কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে লাখ শুকরিয়া। সকলে অন্তরের অন্তরস্থল থেকে যে যেখান থেকে শুনতেছেন মাইকের আওয়াজ সকলেই একবার মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নেতা যে নবী পুরা জীবনটাই আপনার আমার জন্য কেঁদে গেলেন ইয়া উম্মতি বলে, যে নবীকে সৃষ্টি না করলেন নদী নালা খাল বিল পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্তে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই খারিজা ভাজনি মিলনগঞ্জ নুরানিয়া আল ইসলামে তিনখানা তালিমুল কুরআন একাডেমি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় দিনের প্রধান মুফাসসির যিনি আপনাদের মধ্যে আলোচনা করবেন, প্রধান আকর্ষণ প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীর জাদা হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী জিন্দাবি মুফাসসিরে কুরআন সারা বাংলার আরোহণ সৃষ্টিকারী আলহাস হাফেজ মাওলানা আবুল হাশেম জমিরি বারাকাল্লাহু ফি হায়াতি। অলরেডি আপনাদের মাঝে আমাদের মেহমানগণ উপস্থিত হয়েছেন। সুনির্দিষ্ট সময়ে তারা মঞ্চের মধ্যে চলে আসবেন। দুঃখজনক বিষয়, আজকের মাহফিল মাইকের মধ্যে প্রচার করা হয়েছে আসরের নামাজের পর থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে,
কিন্তু আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, কিন্তু মানুষ, হাজার মানুষ রাস্তাঘাটে, দোকান পাশে, বিভিন্ন জায়গায় অযথা ঘোরাফেরা করতেছে। অথচ যাদের জন্য এই কমিটিরা মাহফিলের টাকা ব্যয় করে, শীতের জন্য যাদেরকে শীত যেন মানুষকে না লাগে এজন্য সুন্দর বসার ব্যবস্থা করেছে, কিন্তু আপনি আমি অযথা ঘোরাফেরা করতেছি। ওদিকে ঘোরাফেরা না করে আপনারা সকলেই চলে আসুন অতি তাড়াতাড়ি, কারণ যখন সামনে যদি শ্রোতা না থাকে তাহলে আমাদের মেহমানরা আসে, তাদেরকে অপমান করা হবে। আপনি আমি তাদেরকে সম্মান দিতে পারলাম না, তারা বলবে যে হাজারো মানুষ রাস্তাঘাটে কিন্তু মাহফিলের প্যান্ডেলে কোনো শ্রোতা নাই, তাহলে কি বক্তা আলোচনা করার মন বসবে? বসবে না। তাই বলতেছি, আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলতেছি, যুবক ভাইরা, বাবাজিরা এখনো ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি চলে আসেন। আমি অল্প সময় আলোচনা করব, আমাকে দেওয়া হয়েছে যাতে মানুষদেরকে একটু তারা আসে বসে, তারপরে আমাদের মেহমানরা তাফসীর পেশ করবেন। মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজে দুঃখজনক বিষয় হচ্ছে মাহফিলের কোনো অভাব নাই, মাহফিলের কোনো অভাব নাই। প্রতিটা জায়গায় জায়গায়, গ্রামে মসজিদে মাহফিল হচ্ছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমলের অভাব, মানার অভাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও দেবীগঞ্জের মুসলমান ভাইরা, আমার মিলনগঞ্জের যুবক ভাইরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, তোমাদের পায়ে ধরে বলি রে ভাই, আর ঘোরাফেরা করলো না, আর ঘোরাফেরা করো না। জীবনে অনেক ঘোরাফেরা করেছো ও যুবক ভাইরা। কোন বান্দা যদি, কোন মুসলমান যদি মাহফিলের প্যান্ডেলে আসে বসতে পারে, আমার এলান করা হয়েছে, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলে যদি আসতে পারো যুবক, আর যদি নিয়ত করতে পারো, যদি খাঁটি নিয়ত কইরা, আমার নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও মুসলমান ভাইরা, ও যুবকরা, আমার উম্মতেরা, আমার নবী ডাক দিয়া বলছে, আমার উম্মতেরা, তোমরা নিয়ত করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা যে কাজটা শুরু করতে যাইবা, প্রতিটা কাজের শুরুতে তুমি নিয়ত করো। আমি নবী ডাক দিয়া বলছি রে গোলাম, কোন বান্দা যদি নিয়ত করে ফায়দা দুইটা। কোন বান্দা ভালো কাজে নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় সব লিপিবদ্ধ করা হয়। আর যদি বান্দা যখন ভালো কাজটা করবে, ওই ভালো কাজটা করার পরেও তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবাই বলছেন, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় ফেরেশতারা লিপিবদ্ধ করেন। যখন বান্দা ভালো কাজটা করবে তখন আবারও সব লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। আবার বলছেন, নবী বলছেন, কোন বান্দা যদি, আমার উম্মত যদি খারাপ কাজের নিয়ত করে, ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার আল্লাহ বলছে, ও ফেরেশতা, তুমি এখন লেখিও না, লেখিও না, আমার বান্দার সময় এখনো আছে। আমার বান্দা তো শুধু নিয়ত করেছে রে ফেরেশতা, আমার বান্দা তো এখনো গুনাহের কাজ করেনি। আমি আল্লাহ তো অসীম দয়ালু, রহমান, গফফার, করিম, সত্তার। আমি আল্লাহ বলছি, আমার বান্দা যখন গুনাহ করবে তখন তুমি লেখিও, তার আগে লিপিবদ্ধ করিও না। ও ফেরেশতা, আমার বান্দারে সুযোগ দাও, আমার বান্দাকে তুমি সুযোগ দাও, সময় দাও। আমার বান্দা গুনাহ করার আগেও তওবা কইরা ফিরে আসতে পারে। বলো সুবহানাল্লাহ।
দেখেন, ভালো কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা সওয়াব, ভালো কাজটা করার পর আরেকটা সওয়াব, আর খারাপ কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে কোনো গুনাহ লেখা হয় না। যখন বান্দা খারাপ কাজটা করেই ফেলে তখন গুনাহ লেখা হয়। মুসলমান ভাইরা আমার, ওদিকে যাচ্ছে না, সময় অল্প, আলোচনা হবে অল্প। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়ে বলি আমরা মুসলমান। আমার আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ দিয়ে বলছেন, আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কি করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন তাকাইয়া দেখো, আমরা মানুষ, আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানুষ। মানুষ মানে কি শুধু মুসলমান? কথা বলেন, মানুষ কি শুধু মুসলমান? না, মুসলমান নয়, এখানে মানুষ ব্যবহার করা হয়েছে। এখানে ইমানদার বলেনি, মুত্তাকি বলেনি, এখানে বলা হয়নি যে নামাজি, এখানে বলা হয়নি যে ইমাম, এখানে বলা হয়নি যে আলেম ও আলামা। এখানে ব্যবহার করতে নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। পৃথিবীর সমস্ত মানুষ, মানুষের মধ্যে হিন্দুও পড়ে, বৌদ্ধও পড়ে, খ্রিস্টানও পড়ে, কাফেরও পড়ে, বিভিন্ন জাতি রয়েছে, সবাই মানুষ, মুসলমানও মানুষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, অনেক নবী রাসূল আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমরা নবী হিসাবে দুনিয়া যাইতে চাই না, আমরা দুনিয়া যেতে চাই শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। তার দেখেন কত দামি। আমরা শেষ নবীর উম্মতের হওয়ার জন্য আল্লাহর কাছে কোনোদিন প্রার্থনা করিনি। আল্লাহর কাছে কোনদিন চাইনি, আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। এই কথা আপনি আমি কেউ বলিনি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইলো। এক নম্বর বড় নিয়ামত। দুই নম্বর নিয়ামত হচ্ছে যে সর্বশেষ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা পারতো না আপনাকে আমাকে বিধর্মীর ঘরে জন্ম দিতে? আল্লাহ তাআলা পারতো না আপনাকে আমাকে বৌদ্ধের ঘরে জন্ম দিতে? আল্লাহ তাআলা পারতো না আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে? কিন্তু না, আপনাকে আমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, মুসলমান বাবাজিরা, আমার মা বোনেরা, যে যেখান থেকে শুনতেছেন মন লাগাইয়া শুনবেন, দিল লাগাইয়া শুনবেন। আমার আল্লাহ তাআলা বলছেন, দিল এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম ইবাদত করার জন্য। এখন ইবাদতের মধ্যে নামাজ পড়ে, শুধু নামাজ এখানেই নয়, যাদের হজ ফরজ হয়েছে হজ করা ইবাদত। আপনার আমার জন্য, মা বোনদের জন্য 4টি কাজ ফরজ। এই 4টি কাজ বাধ্যতামূলক প্রতিটা মা বোনদেরকে করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর এই কাজটা মা বোনেরা করতেই চায় না, 3 নম্বর হচ্ছে স্বামীর খেদমত, 4 নম্বর কাজ হচ্ছে প্রতিটা মা বোনদের জন্য যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে, ছোট্ট থেকে নয়, আল্লাহ তাকে নির্দিষ্ট সময় দিয়েছে। যখন বালিকা হয়ে যায়, যখন কোনো মেয়ে বালিকা হয়ে যায়, তার জন্য পর্দা করা ফরজ। কিন্তু দেখবা তাকাইয়া দেখো, কোনো এই সমাজের মধ্যে নামাজ পড়ে, রোজাও রাখে, স্বামীর খেদমত এটাও করতে চায় না। 4 নম্বর আমল হচ্ছে পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখবেন নামাজ এটাও কম বেশি পড়ে। 100% মধ্যে মনে করেন 40%, 50% নামাজ পড়ে। রোজার মাসে, রমজান মাসে রোজা, এটা 100% মধ্যে অধিকাংশ মা বোনেরা 70% রমজানের রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত এটা মা বোনেরা করতে চায় না। কথা কোন ঠিক কিনা? স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি ওখানে যাইও না। বিবি তার কথা
কথা শোনে না, হাতটা বেঁকা দিয়া কথাকে অবাক্টিভ কইরা স্বামীর কথাকে এলাও না কইরা ওইখানেই বেশি যায়। কথা কোন ঠিক কি না? এরকম আছে না? একজন নয়, দুইজন নয়, বললাম তো 100%-এর মধ্যে 95% মা বোনেরা স্বামীর বর্তমান খেদমত করেই না বলায় চলে। কথা কোন ঠিক কি না? ও মা, তুমি যেমনি ভাবে জান্নাতে যাইতে চাইবা, আমার নবী বলছে কোন মা কোন বোনেরা যদি 4টি আমল করে, আমি নবী নিজে জিম্মা নিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এ কথা কোনো পুরুষকে বলা হয়নি 4টি কাজ, কিন্তু মা বোনদেরকে 4টি কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যদি এই 4টি কাজ কোনো মা করতে পারে, কোনো বোন করতে পারে, তাদের জিম্মা নিয়েছেন আমার নবী। যার জিম্মা আমার নবী নিবে, সে নিশ্চিত বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। যদি 2 নম্বর আমল করো, 3 নম্বর আমল করো, 4 নম্বর আমল না করো, তাহলে তোমার জন্য নবী সুপারিশ করবে না। ও মা, দিলের কান লাগাইয়া শোনো, তুমি ইসলামের কিছু মানবা, কিছু মানবা না, তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা না। ও মুসলমান ভাই, দিলের কান লাগাইয়া শোনো। ও মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো। 4 নম্বর কাজ হচ্ছে পর্দা। এই পর্দা বর্তমান সমাজে উঠেই গেছে বলা যায়। খাস পর্দার বড় অভাব। এই শীতকালে একটু পর্দার ওয়াজ না করলেও চলে, কারণ এই শীতের কারণে মা বোনেরা সুইটার পরে, কম্বল পরে, চাদর পরে, এই জন্য শীতকালে পর্দার ওয়াজ না করলেও চলে। কথা কোন ঠিক কি না? কিন্তু গরমকাল আসলে দেখবেন মা বোনদের কাপড় দিন দিন ছোট হয়ে যায়। আগে ছিল 3 পিস, তারপরে হয়ে গেল 2 পিস, তারপরে হয়ে গেল 1 পিস, কবে যেন হয়ে যায় 9 পিস। কথা বলেন ঠিক কি না? দিলের কান লাগাই শোনো। ও মা, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে পাঠাইলাম একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। ও মা, তোমার জন্য এই 4টি ইবাদত যদি করতে পারো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। আর 4টির মধ্যে কোন একটা ছেড়ে দাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, এখন আসেন পুরুষদের জন্য। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। কালকের আলোচনা আমি বলেছি, নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আর দিকে যাচ্ছে না। ও যুবক ভাইরা, ও বাবাজিরা, দিলের কান লাগাইয়া শোনো। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে মাদ্রাসা গঠন করা হয়, মাদ্রাসার মধ্যে ওখানে কোরআনের সৈনিককে বানানো হয়। ওই মাদ্রাসার বিরুদ্ধে যদি তুমি কথা বলো, ওই মাদ্রাসাকে তুমি যদি দেখতে না পারো, ওই মাদ্রাসাকে যদি ষড়যন্ত্র করো, তুমি লেখে নাও, তুমিও জাহান্নামে যাবা। ঠিক না? অনেক মানুষ আছে মাদ্রাসার নাম শুনলে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। যেমনি ভাবে দেখবেন যাদের মধ্যে গায়ের মধ্যে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন দেখলেই চুলকানি শুরু হয়। কথা ঠিক না? এই মিলনগঞ্জের মাদ্রাসা নিয়ে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে রে ভাই। দেখানো হয়েছে কিভাবে মাদ্রাসা, এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো অনেকে মাদ্রাসার নামে বদনাম ছড়াচ্ছিল, এই জন্য প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। সন্দেহ থাকতে পারত, কিন্তু সন্দেহকে দূর করার জন্য এখানে স্টেজের মধ্যে প্র্যাকটিক্যাল ছোট বাচ্চারা সুন্দর ভাবে ইংরেজি হাতের লেখা লেখলো। এমন ভাবে লিখেছে রে ভাই, দেখে মনে হবে না যে ছোট্ট বাচ্চা লিখেছে, দেখে মনে হবে না 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা লিখেছে, দেখে মনে হবে কোন একজন শিক্ষক লিখেছে। কিন্তু না, এই মাদ্রাসার মধ্যে আগে এই পদ্ধতি ছিল না, শুধু কোরআন হাদিস পড়তো। এখন না, মাদ্রাসার মধ্যে ইংরেজি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে গণিত শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে বাংলা শিক্ষা দেওয়া হয়, পাশাপাশি মেন হচ্ছে মাদ্রাসার মধ্যে আরবি, তার পাশাপাশি সবকিছু শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা? দেখবা অনেক বড় শিক্ষিত হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, একজন বড় আইনজীবী হয়েছে রে ভাই, কিন্তু তার বাবা মরে গেছে। এখন তার বাবা
নামাজ পড়তে পারেনি কোনোদিন, সে তো নিজেও কোরআন পড়তে পারে না। কালকে এখানে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, 6 বছর 7 বছর বাচ্চারা কত সুন্দর ভাবে মাইকের মধ্যে এলান করে দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চারা প্র্যাকটিক্যাল কিভাবে জানাজা নামাজ পড়তে হয়, সামনে একটা কোরবানিতে লাশ বানানো হয়েছিল, উদাহরণস্বরূপ দেখানো হয়েছিল, একজন ইমামতি করেছিল, পিছনে মুক্তাদিরে দাঁড়িয়েছিল, ইমাম সাহেব কেমনে জানাজা নামাজ পড়াইতে হয় ওই বাচ্চা প্র্যাকটিক্যাল হাজার হাজার মানুষের সামনে দেখাইয়া দিল। এটাই প্রমাণ করলো মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারাও তার পিতা মাতা যদি মারা যায় জানাজা নামাজ পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? অবাক দৃশ্য, আপনি আমি না দেখলে বিশ্বাস করবো না। ছোট্ট বাচ্চা এখানে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে ভয়কে দূর করে কোরআন হাদিস থেকে যেগুলো শিক্ষা করেছে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিল যে আমরা মাদ্রাসার মধ্যে কি শিক্ষা করি। আপনার আমাদের মাদ্রাসার ছাত্রকে দেখলে আপনি এও করেন না, ভারতীয় ছাত্রকে দেখলে তাদেরকে সম্মান দেন, মাদ্রাসার ছাত্রদেরকে মাটির নিচে বসিয়ে একজন শিক্ষিতকে চেয়ারের মধ্যে বসানো হয়। এটা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে এখানে মাদ্রাসার ছাত্রকে নয়, তার বুকের মধ্যে কোরআন হাদিসকে অপমান করা হলো, তার কোরআনের ছিলার মধ্যে কোরআন আছে, আপনি কোরআনকে অপমান করলেন। যে কোরআন শরীফ পড়তে পারে না, আরবি পড়তে পারে না, নিজের বাবার জানাজা নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজের সময় ইমাম না আসলে সামনে যে নামাজ পড়াইতে পারে না, আপনি তাকে চেয়ারের মধ্যে খাটের মধ্যে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? হাইটা যায় ওই কবরে 40 দিন আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার দিনের কান লাগাইয়া শুনে, যেমনি ভাবে নামাজ পড়া এটাও আল্লাহ তাআলার হুকুম, রোজা রাখা এটাও হুকুম, রমজান মাসে রোজা রাখা এটাও হুকুম। কিন্তু আপনি আমি যখন কোরআন থেকে রিসার্চ করে হক কথাগুলো বলা হয় তখন আপনি আমি বলি হুজুর রাজনীতি করতেছে, ঠিক না? যখন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, যখন এই আয়াতের কোন হুজুর যদি ব্যাখ্যা করতে যায় এখানে বলা হয়েছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, যারা আল্লাহ তাআলার এই নাযিলকৃত কিতাব দিয়ে বিচার করে না, যারা আল্লাহ তাআলা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, আল্লাহ তাআলা কোরআন দিয়ে পরিবারকে মেইনটেইন করে না, তারাই হচ্ছে জালেম। কথা বল ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, কয়েকদিন আগের দৃশ্য তাকাইয়া দেখো, দেখো ক্ষমতার কত বাহাদুরি। নাই নাই, এখন তাকাইয়া দেখো ওই দলের কোন নাম নাই। কথা বলে ঠিক কিনা? আছে অনেকে বাহাদুরি ছিল। নাই নাই, আমার আল্লাহ বলছেন ও যুবক তুমি কিসের অহংকার করো? যৌবনের অহংকার করো, তুমি টাকার অহংকার করো, তুমি কোটিপতি হয়েছে তোমার অহংকার করো। না না, একমাত্র অহংকার থাকবে আমি আল্লাহ। অহংকার কা থাকবে? আল্লাহ। দুনিয়ার পরে মানুষের অহংকার থাকবে না। যার মধ্যে অহংকার থাকবে তাই সে ব্যক্তি জান্নাত যাইতে পারবে না। একমাত্র অহংকারী হবে আমার মালিক। কারণ যিনি বানাইলো আসমান, যিনি বানাইলো জমিন, যিনি বানাইলো আপনাকে আমাকে, তার একমাত্র অহংকার থাকবে, ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা দিলের কান লাগিয়ে শোনো। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, এখন যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে রে ভাই, অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে মেহমান চলে আসবে। মেহমান যদি এসে থেকে স্টেনের মধ্যে প্যান্ডেলের মধ্যে মানুষ শ্রদ্ধা কম, দর্শক কম, তাহলে মন কম বসবে। ও যুবক ভাইরা, আজকের দিনের জন্য একটু কষ্ট করে হইলো এইখানে আসে বসো। কারণ আমরা যদি মেহমানদেরকে সম্মান দিতে পারি, ওই মেহমানরা আপনার আমার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনার আমাদের মেহমানরা সম্মান করে, আমাদের সুনাম করে, আজ আমাদের বদনাম করে, মিলনগঞ্জের বদনাম যদি সুনাম করে তো আমরা মিলনগঞ্জের সুনাম। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যে নিজের এলাকার সুনামকে রাখতে চাই, ও যুবক ভাইরা চলে আসো, ও বাবাজিরা চলে আসো। সারা জীবন আপনি আমি মার্কেট করেছি, সারা জীবন বেচা বিক্রি করেছি, হাজার হাজার টাকা ইনকাম করেছি। আজকে আসো, তোমার জীবনটা এখানে বসার কারণে পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা যখন চায় তাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়, হেদায়েত কাউকে জোর করে দেয় না। কথা ঠিক কি না?
মিলনগঞ্জের মাদ্রাসার হাফেজ তামিমকে স্টেডে আসার জন্য বলা হচ্ছে। তুমি যেখানে থাকো না কেন অতি তাড়াতাড়ি চলে আসো। হে মুসলমান ভাইরা আমার, আমি কিন্তু এই মাদ্রাসার একজন ছাত্র। আমার বাবা আমার পাশে বসে আছে। আমার বাবা আমাকে যে পড়িয়েছে, কোন কি ভুল করেছে? আজকে এখানে আমার বসার এখানে অহংকারের কথা নয়। এখানে বসিয়েছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা পারতো না আমাকে একজন রাখাল বানাইতে? আল্লাহ তাআলা পারতো আমাকে একজন রাস্তার ফুটপাতের মধ্যে দোকানদার বানাইতে? কিন্তু না, আমার বাবা ইচ্ছা করলে পড়াইতে পারতো কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে আমাকে লেখাপড়া করাইতে পারতো। কিন্তু না, আমার বাবা আমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছে। এই জন্য আমার বাবা মার অন্তরের মধ্যে ভয় ছিল আল্লাহর। কথা ঠিক কিনা? আমিও তো এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেছি, আমিও এখানকার একজন ছাত্র। I preached with Allah as Salah and Islam as a religion and Muhammad sallallahu alaihi wasallam as a prophet. Allahu Akbar. We preached with Allah as Salah. আমরা আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে আনন্দিত করবেন। সুবহানাল্লাহ। চিল্লাতে বলেন আল্লাহু আকবার। And Islam as a religion, এবং ইসলাম ধর্মকে পেয়ে আমরা আনন্দিত। And Muhammad sallallahu alaihi wasallam as a prophet. চিল্লাতে আল্লাহু আকবার। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা সকলেই আনন্দিত কিনা? কথা বলেন। যদি আনন্দিত হয় থাকি একটা জোরে সোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমি পড়ালেখা করি, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন এই লাইনে রেখে দিনের এবং জাতির খেদমত করতে তৌফিক দান করেন। জাতির সামনে যেন আমি আমার কাছ থেকে কোন জাতি যেন কিছু পায়, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি এখান থেকেই পড়ালেখা করে চলে গেছি, এখন আছি দিনাজপুর সদরে। আমার জন্য সকলে দোয়া করবেন। আর আপনাদের দোয়ায় আজ এই পর্যন্ত এসেছি। ওস্তাদ, ছাত্র, মুরব্বী, মুরব্বী, পিতামাতার দোয়া এই পর্যন্ত এসেছি। কারণ দোয়া ছাড়া কেউ সামনে এগিয়ে যেতে পারবে না। আর দোয়া হোক ইবাদত, দোয়া একটা ইবাদত। কথা ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে একমাত্র আমার জীবনকে পরিবর্তন করতে পারবো কিভাবে? এই দোয়ার মাধ্যমে। আপনি আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত নফল পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে পারি, খাটে দিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও মুসলমান বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কল্যাণকে নেওয়ার জন্য 100 উটের বিনিময়ে নবীকে জবাই করার জন্য, নবীর কল্যাণকে নেওয়ার জন্য রওনা দিয়েছিল, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে তাকে মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে বীর সৈন্য হিসেবে পাঠিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন আপনাকে আমাকে? পারে। এখানে আশেপাশে অনেক হিন্দু ভাই আছেন, আপনারা দেখবেন, চিন্তা করবেন, গবেষণা করে দেখবেন যে কোন ধর্মটা সত্য। ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত দিন। এই ইসলামের মধ্যে যে শান্তি, এই ইসলামের মধ্যে রয়েছে শান্তি, ন্যায়, বিচার। কিন্তু ইসলামে যখন রাষ্ট্র কায়েম হবে তখন আপনারা দেখতে পারবেন ইসলাম কত ধর্ম, শান্তির ধর্ম। বলে আল্লাহু আকবার। এখানে আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকলকে আমল করতে তৌফিক দান করুক। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি তাকাবেন। কারণ আপনাদের আমি সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো। আপনাদের এখানেই আমি থেকে পড়ালেখা করেছি দীর্ঘ অনেক বছর। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।